আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফএস টেক বিডি বাংলা চ্যানেলে আপনাকে মোস্ট ওয়েলকাম। সাথে আছি আমি সবুজ রানা। এর আগের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল যে হাউ টু প্লেস অর্ডার অন ফাইবার, অর্থাৎ ফাইবারে অর্ডার কিভাবে করবেন। আপনি যদি একটি অর্ডার ফাইবার মার্কেট প্লেসে অর্থাৎ ফাইবারে যদি আপনি একটি অর্ডার করতে চান সেটা কিভাবে করবেন, অথবা একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে অর্থাৎ সেলারদেরকে একটা অর্ডার করে থাকেন সেটা কিভাবে করে অর্ডারগুলো করে থাকেন তার বিস্তারিত এই ভিডিওটিতে দেখানো হয়েছিল। এবং আমি আপনাদের সাথে প্রমিস করছিলাম যে এর পরবর্তীতে একটা অর্ডার আমরা বায়ারকে জমা দেওয়ার পর ডেলিভারি করার পর কি কি প্রসিডিউরগুলো বায়ার ফলো করে থাকেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার প্রমিসটি আমি রাখছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার রিকোয়েস্ট থাকলো। এই ভিডিওটি যদি আপনারা দেখতে মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তাহলে ওকে, চলে যাই কিভাবে করে বায়ার, অর্থাৎ আমরা যখন একটা অর্ডার বায়ারকে ডেলিভারি দিয়ে থাকি তারপরে বায়ার কি কি প্রসিডিউরগুলো ফলো করে থাকেন, কত সহজে আমাদের অর্ডারগুলোকে ক্যান্সেল করতে পারেন, কত সহজে তারা আমাদের জন্য কমপ্লেন রেডি করতে পারেন এবং কত সহজে তারা আমাদের অর্ডারটাকে অ্যাপ্রুভ করতে পারেন। বিষয়টি এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি, ডিটেলস, রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেলিভারি, এই কয়েকটা অপশন আমাদেরকে ফাইবার থেকে শো করতেছে। তো এগুলো হচ্ছে কি, আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখে আসি একবার। অ্যাক্টিভিটিতে আমরা যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইওর ডেলিভারি ইজ হেয়ার, অর্থাৎ অর্ডারটা যখন আমরা ডেলিভারি করে থাকি তখন বায়ারের কাছে সেম ভাবে এরকম একটা নোটিফিকেশন, একটা মেসেজ তারা দেখতে পান এবং ভিউ ডেলিভারি এখান থেকে তারা সবকিছু দেখতে পাবেন। এবং আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ইওর প্লেস দ্য অর্ডার, তারপর ইওর অর্ডার স্টার্টেড, এখানকার সময়গুলো দেখাচ্ছে কবে অর্ডারটা উনি প্লেস করছিল, কিংবা আমরা যে অর্ডারগুলো আমরা পাই সেগুলো যে সময় তারা প্লেস করে থাকেন তার টাইম এবং তারই সবকিছু সেখানে স্পষ্টভাবে লেখা থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইওর ডেলিভারি ডেট ওয়াজ আপডেট টু সেপ্টেম্বর 13, অর্থাৎ সেপ্টেম্বরের 13-এ উনি অর্ডারটাকে ডেলিভারি করছেন। এইভাবে করে সবকিছু আমরা ক্লিয়ার দেখতে পাই। এবং কি বায়ার যদি মনে করে থাকেন যে আমাদের সাথে কি কি কনভারসেশন করছে তার এ টু জেড উনি আবার ডিটেলস রিভিউ করবেন, সবকিছু এখান থেকে দেখতে পারেন। এবং কি এখান থেকে বায়ার যদি মনে করেন যে অর্ডারটা হ্যাঁ তার সবকিছু ঠিক আছে, সবকিছু ওকে, সে এটাকে অ্যাপ্রুভ করবে, তাহলে সে এখান থেকে অর্ডারটাকে আবার অ্যাপ্রুভও করতে পারেন। এবং কি তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডেলিভারি টাইমটা শো করতেছে, অর্ডার নাম্বারগুলো শো করতেছে, তারপর টোটাল প্রাইসটাকে শো আপ করতেছে, এবং কি অর্ডারের প্লেস, রিকোয়ারমেন্ট, অর্ডার ইন প্রোগ্রেস, সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ ফাইবার আমাদেরকে দেখাচ্ছে। এবং কয়টা স্টেপ আমরা কমপ্লিট করে ফেলছি তাও ফাইবার দেখাচ্ছে। অর্থাৎ এখন 3টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আমরা রিভিউ ডেলিভারি, অর্থাৎ আমাদের অর্ডারটা এখনো অ্যাকসেপ্ট করা হয়নি, আমরা এখনই অ্যাকসেপ্ট করব আপনাদের সামনে, এবং কিভাবে করে বায়ার আমাদেরকে রিভিউ দিয়ে থাকেন সেই জিনিসটা আমরা দেখব। এবং সবার শেষে নিচের দিকে একটু আপনারা ফলো করেন, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে FAQs, এখানে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু একটা রেজলিউশন সেন্টার আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ এনি ইস্যু উইথ ইউর অর্ডার। আমাদের অর্ডারগুলো সম্পর্কে যদি কোনো ইস্যু ক্লায়েন্টরা পেয়ে থাকেন তাহলে তারা এখান থেকে খুব সহজে এই রেজলিউশন সেন্টারে যেতে পারেন। যাওয়ার পর তারা এখান থেকে দেখেন এখানে কি বলছে, এখানে হোয়াট ক্যান উই হেল্প ইউ ডু, ফাইবার তাদেরকে কোশ্চেন করতেছে যে আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এবং এখানে 3টা কোশ্চেনের 3 রকম ভাবে তারা অ্যান্সার করে রাখছেন, যে তারা যদি মনে করেন যে আমাদের এই টাইমটাকে বাড়াবে, আমরা যে অনেক সময় আমাদের অর্ডারটাকে দেখা গেছে যে 2 দিনের জন্য আমরা নিয়ে রাখছি, কিন্তু আমাদের সাডেনলি কোনো প্রবলেমের কারণে কিংবা অর্ডারটার কাজের বিষয় প্রবলেমের কারণে আমাদের 3 দিন সময় নিতে হচ্ছে, সেক্ষেত্রে সেই টাইমটাকে তারা এখান থেকে এক্সটেন্ড করতে পারে। এবং কি আস্ক দ্য সেলার টু ক্যান্সেল দিস অর্ডার, বায়ার যদি মনে করে থাকেন যে আমাদের অর্ডারটাকে ক্যান্সেল করবে তাহলে এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কি কয়েকটা অপশন আছে, জাস্ট আদার্সে কিংবা যে কোনো একটা ক্লু তারা অবশ্যই দেখাবে। দেখানোর পর এখানে যদি কন্টিনিউ করে দেন, আর এখানে একটা কিছু লিখতে হবে তাদেরকে, লেখার পর এখানে জাস্ট যদি তারা কন্টিনিউ করে দেন তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেলের জন্য আমাদের কাছে একটা মেসেজ আসবে। যে মেসেজটা আমরা দেখতে পাই যে অ্যাকসেপ্ট অথবা ডিক্লাইন, এই ধরনের আমরা একটা মেসেজ, একটা নোটিফিকেশন দেখতে পারি। তো যাই হোক, এইভাবে করে ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে সহজেই আমাদের অর্ডারগুলোকে রিসিভ এবং ক্যান্সেল করতে পারে। এবং পরবর্তী দেখেন এখান থেকে ডিটেলসে যদি আমরা চলে যাই, ডিটেলসে গেলে বায়ার তার ডিটেলস নোটিফিকেশনটাকে দেখতে পাবে যে কত প্রাইসে সে অর্ডারটাকে করছে, কতদিন সময় লাগছিল, তারপর রিকোয়ারমেন্ট আমরা কি রিকোয়ারমেন্ট তাকে দিছিলাম, কিংবা বায়ার আমাদেরকে যে অ্যাটাচড ফাইলটা দিছিল সেটা এখানে শো আপ করবে। এবং ফাইনালি ডেলিভারি ফাইলটা যদি উনি ক্লিক করে এখান থেকে ডেলিভারি ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করে উনি দেখতে পারবে যে আসলে
আমরা কি ডেলিভারি করলাম সেটা এখান থেকে তিনি রিসিভ করতে পারবেন। এবং কি নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে এখান থেকে দেখেন আমরা ডেলিভারিতে যখন চলে আসবো অ্যাক্টিভিটি ডিটেলস রিকোয়ারমেন্ট এই স্টেপগুলো পার করার পর ডেলিভারিতে আসার পরে আমরা একটু স্ক্রলিং করে যদি নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে যে ফাইবার একটা মেসেজ বলতেছে ইউর রিসিভ ইউর ডেলিভারি ফ্রম আরিফ মার্কেটার, আর ইউ প্লেস উইথ দ্য ডেলিভারি অ্যান্ড রেডি টু অ্যাপ্রুভ ইট। তার মানে বুঝতেই পারতেছেন এখান থেকে কি বলতেছে। এবং এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে জিনিস দেখাচ্ছি, একটু লক্ষ্য করবেন। সেটা হচ্ছে যে এইখানে দেখেন একটা নোট দিয়ে রাখছেন তারা, নোটের মধ্যে কি কথা বলছেন। এখান থেকে তারা স্পষ্ট বলছে যে রিসপন্ড ইন দ্য নেক্সট 3 days, অর্থাৎ 3 দিনের মধ্যে আপনি রেসপন্স করুন, অর দ্য অর্ডার উইল বি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিটেড। অর্থাৎ আপনি আমরা যে অর্ডারগুলো ডেলিভারি করে থাকি বাইরের কাছে সেম ভাবে এই মেসেজটা যেয়ে থাকেন যে আপনি 3 দিনের মধ্যে একটা কিছু বলুন অথবা অ্যাপ্রুভ করে ফেলেন, না হলে আপনার অর্ডারটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে। এই বিষয়টা আমাদের এখান থেকে ফাইবার সেই মেসেজটাই দেখাচ্ছে, সেম যেভাবে করে একটা ক্লায়েন্টের কাছে দেখায়। আমরা এখন একটা বায়ার হিসেবে কাজ করতেছি, তাই এই মেসেজটা আমরা দেখতে পাচ্ছি। তো ওকে, এখন বায়ার যদি মনে করেন যে আসলে আমি অর্ডারটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, তাহলে সে কি করবে, জাস্ট সিম্পলি এই জায়গায় এসে ইয়েস আই অ্যাপ্রুভ ডেলিভারি এই জায়গায় ক্লিক করবে। তো আমরা ক্লিক করে দেই, জাস্ট ক্লিক অন ইয়েস আই অ্যাপ্রুভ ডেলিভারি। ক্লিক করার পর দেখেন এখানে আবার একটা মেসেজ দিচ্ছে যে অ্যাপ্রুভ ফাইনাল ডেলিভারি। ফাইনালি আবারও আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমরা এটাকে অ্যাপ্রুভ করতে চাচ্ছি কিনা। তারপর আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। অর্থাৎ আমরা বলতে বোঝাচ্ছি যে একটা ক্লায়েন্ট যেভাবে করে থাকেন, আমি হচ্ছে বায়ার, আমি একটা কাজ একটা সেলারকে দিছিলাম, সে কাজটা কমপ্লিট করছে, দেন আমি বায়ার হিসেবে তার কাজটাকে এখন অ্যাকসেপ্ট করতে যাচ্ছি। তো ওকে, এখন আমাকে অ্যাপ্রুভ ফাইনাল ডেলিভারিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেন আমাদের কাছে কি অপশন আসতেছে দেখেন, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে কি বলছে যে দিস প্রজেক্ট টুক 5 days অ্যান্ড কস্ট এত। ওকে, হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ দ্য ভ্যালু ফর মানি অফ দিস সার্ভিস। দেখেন নিচের দিকে আমাদের কয়েকটা অপশন দেখাচ্ছে যে আমি এইটার উপর কতটুকু স্যাটিসফাই, নাকি আমি স্যাটিসফাই না। ফাইবার থেকে আমাদের কিরকম ভাবে অপশনগুলো দিয়ে থাকেন, নট স্যাটিসফাইড অ্যাট অল, আমি এটাতে যদি স্যাটিসফাই না থাকি তাহলে আমাকে এটাতে ক্লিক করতে হবে। তারপরে নো, সো স্যাটিসফাইড, ন্যাচারাল, স্যাটিসফাইড, ভ্যারি স্যাটিসফাইড। বায়ার আমাদেরকে কোন জিনিসটা ক্লিক করতেছে আসলে এইটার উপরেই ডিপেন্ড করে। মোস্ট ইম্পর্টেন্ট একটাই ব্যাপার, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই বিষয়টার উপরেই ডিপেন্ড করে থাকেন যে আসলে একজাক্টলি আমাদের গিগগুলো কিরকম ভাবে র্যাঙ্ক করতে যাচ্ছে। আমাদের অনেক সময় শোনা যায় যে আমরা আমাদের ফিডব্যাক আসতেছে 5 স্টার, বাট আমাদের গিগ র্যাঙ্ক করতেছে না। আসলে এই বিষয়গুলো এখান থেকেই কিন্তু স্টেপ বাই স্টেপ র্যাঙ্কিং এর বিষয়টাও চলে আসে। তাহলে বায়ার অনেক সময় দেখা গেছে স্যাটিসফাইড দিয়েও তারা 5 স্টার দিতে পারে, আবার ভেরি স্যাটিসফাইড দিয়েও 5 স্টার দিতে পারে। তো আমি অনেক ভালো স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড, তাই আমি ভেরি স্যাটিসফাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন আমি কন্টিনিউ করলাম। এবং কি আরেকটা বিষয় দেখুন, এইখানে বায়ারা অনেক সময় করে থাকেন কি এখান থেকে স্কিপ করে চলে যান, অর্থাৎ এখানে তারা কোনো কিছু ক্লিক না করে স্কিপ করে চলে যেতে পারে। তো আমরা কি করব, ভেরি স্যাটিসফাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমাকে কি করতে হবে, ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক দেওয়ার জন্য বায়ারকে কয়টা জায়গায় ক্লিক করতে হয় দেখুন। কমিউনিকেশন উইথ সেলার, সেলারের সাথে তার কমিউনিকেশনটা কেমন ছিল। সে যদি চায় 3 স্টার দিতে পারে, 4 স্টারও দিতে পারে, 5 স্টারও দিতে পারে। দেন সার্ভিস অ্যাজ ডিসক্রাইবড, তারপর এখান থেকেও সে ইচ্ছা করলে 3 স্টার 4 স্টারও দিতে পারেন। এবং কি বাই অ্যাগেন রিকমান্ডেড, অর্থাৎ আমি তাকে রিকমেন্ড করতেছি আমি পরবর্তীতে আবার তার আবার অর্ডার করব এবং তার সার্ভিসটাকে আমি পারচেস করব, এটাতে আমি এগ্রি ফিল করতেছি। এখানেও আমি 5 স্টার দিতে হবে। তো বায়ার যদি আমাদেরকে এইভাবে করে স্টেপ বাই স্টেপ 5 স্টার দিয়ে থাকেন, দেন আমরা আমাদের মতো করে একটা ভালো ফিডব্যাক আমরা পেয়ে যাই আসলে। এবং কি এখান থেকে আমাদের কমেন্টটা দিতে হবে। তো আমি একটা সিম্পলি একটা কমেন্ট দিব এখানে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আমি সবকিছু ক্লিয়ার করে ফেললাম। এবং কি সেম ভাবে ক্লায়েন্ট আমাদেরকে এইভাবে করে জাস্ট একটা কমেন্ট তারা আমাদেরকে দিয়ে থাকেন। এবং কি নিচের দিকে যদি আমরা চলে আসি দেখেন স্কিল, এখান থেকে আমাদের কয়েকটা জিনিস দেখাচ্ছে যে কোন স্কিলটার উপরে আমরা কাজটা করছি। এবং কি এইখান থেকে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে শো দ্য ডেলিভারি ওয়ার্ক ইন মাই রিভিউ। এখন আমি যদি এই টিক মার্কটা তুলে দেই, এই যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা, এই ইমেজটা কিন্তু আমার ওখানে
আমাদের যে ফাইবারে যে ওয়ালে আমরা ইমেজটাকে দেখতে পাই সেই ইমেজটা কিন্তু শো আপ করবে না। সেটা কোনটা একটু আমরা যদি চলে আসি, তাহলে আমাদের এখান থেকে যদি আমি একটা গিগে চলে যাই, তাহলে আপনারা ডিটেলসটা বুঝতে পারবেন। দেন এখান থেকে দেখুন আমরা সর্বোচ্চ 3টা ইমেজ দিতে পারি। এই 3টা ইমেজ আমি নিজের থেকে অ্যাড করে দিয়েছিলাম। দেন পরবর্তী ইমেজগুলো, এই যে একটা জলোচ্ছ্বাপ দেওয়া ইমেজ দেখতে পাচ্ছেন ফাইবার লেখা, অর্থাৎ এগুলো হচ্ছে একটা পোর্টফোলিওর জন্য ফাইবার অ্যাড করে দিয়েছেন। ডেলিভারির সময় আমরা যদি কোনো ইমেজ ক্লায়েন্টকে দিয়ে থাকি, তাহলে সেই ইমেজটা এইখানে এইভাবে করে শো অফ করে। এখন এটা টিকমার্ক অটোভাবে দেওয়াই থাকে। যদি ক্লায়েন্ট এটাকে তুলে দেয়, তাহলে এটা আসলে আমাদের ওখানে অ্যাড হবে না, এটা সচরাচর আপনারা বুঝতেই পারতেছেন। বাট এটাকে ডিফল্ট ভাবে কিন্তু টিকমার্কটা দেওয়াই থাকে। কিন্তু ডিফল্ট ভাবে টিকমার্কটা দেওয়ার পরেও অনেক সময় এই ইমেজটা অ্যাড হয় না। সেটা আসলে ফাইবারের কিছু ট্রিক্স আছে, ফাইবারের কিছু বিষয় আছে, যার জন্য এটা সব হয়তো বা করে না। এবং দেন নিচের দিকে দেখেন, হোয়াট ফিল্ড অর ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক ইন। এটা অপশনাল যদিও বা, তারপর আমরা এটাকে দিয়ে দিব। তবে এগুলা ক্লায়েন্টরা আসলে কিছু কিছু ক্লায়েন্ট যারা ভালো আছেন তারা অবশ্যই সেটাকে দিয়ে থাকেন। আর যারা বুঝতে তো পারতেছেন, একটু তাড়াহুড়োর মধ্যে থাকেন, তাদের ব্যস্ততার কারণে অনেক সময় তারা এটাকে দিয়ে থাকেন না আবার। তো ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট কি করব, এখান থেকে একটা কিছু আমরা আমাদের নিশ অনুযায়ী আমরা একটা কিছু সিলেক্ট করে দেব। ওকে, এখন আমরা স্যান্ড ফিডব্যাক, এখন যদি আমি এখান থেকে স্যান্ড ফিডব্যাকে ক্লিক করে থাকি, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সে ওই নোটিফিকেশনটা দেখার পর একটা মেসেজ করবে। ওই মেসেজটা করার পর সাথে সাথেই উনি আমাদের এই ফিডব্যাকটাকে দেখতে পাবে। তাহলে দেখেন কতগুলা বিষয় বায়ারকে ফলো করতে হয়। অর্থাৎ এইখান থেকে আমি যদি আবার একটু ফার্স্ট দেখাইতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে পাবলিক ফিডব্যাক, এই পাবলিক ফিডব্যাক থেকে এইখান থেকে রিভিস্টারগুলো এইভাবে করে দিতে হয়। এখান থেকে প্রত্যেকটাতেই টিকমার্ক করে করে দিতে হয়। আমি তো আপনাদেরকে দেখাইলাম স্টেপ বাই স্টেপ। এবং এখান থেকে কমেন্টও করতে হয়, এবং এখান থেকে ইমেজটাতে টিকমার্ক দেওয়া না থাকলে এটাকে টিকমার্ক দিয়ে দিতে হয়। এবং এখান থেকে আপনাদেরকে একটা কিছু কিওয়ার্ড দিতে হয়, যেটা অপশনাল যদিও বা, তো এটা বায়াররা আসলে দিতে চান না। আবার অনেক ক্লায়েন্ট আছে দিয়েই দেন এটাকে। তারপর আমরা জাস্ট ক্লিক করব কোথায়, সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাকে ক্লিক করার সাথে সাথে তার কাছে একটা মেসেজ চলে যাবে। মেসেজটা যাওয়ার পর সে একটা ফিডব্যাক পেয়ে যাবেন। এবং কি এখানে দেখেন ফাইনালি এখান থেকে কিন্তু আবার বলতেছে কি যে ইটস কাস্টমারি টু লিভ টু টিপ ফর দ্য সেলার সার্ভিস। অর্থাৎ আমরা যদি সেলারটার প্রতি কোনো টিপস দিতে চাই, তাহলে আমি এখান থেকে $5, $10, $15 যে কোনো একটা টিপস দিতে পারি। এখানে টিপসে একটা কিছু সিলেক্ট করে যদি টিপস নাওতে ক্লিক করি, তাহলে তার কাছে একটা টিপস চলে যাবে। টিপসটা কি, এটা আশা করি আপনারা সকলেই জানেন। ওকে, আমরা তাহলে টিপস দিচ্ছি না, আমরা সেটাকে পরে আমরা দেন আমরা এখন দেখতে পাচ্ছি যে তার কাছে একটা রিভিউ আমরা প্রোভাইড করছি এবং তার অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করছি। এবং কি এখানে ফাইনালি দেখেন, ইউর রিভিউ উইল স্টিল হিডেন আনটিল সেপ্টেম্বর 24 অর আনটিল দ্য সেলার লিভস এ রিভিউ। আচ্ছা, এই জিনিসটা সেলার দেখার পর যখনই আমাদেরকে একটা ফিডব্যাক উনি দিবেন, সেখান থেকে তারপরেই সেই ফিডব্যাকটাকে দেখতে পাবে। এবং কি আরেকটা বিষয় হচ্ছে যে এইখান থেকে বায়ার যখন আমাদেরকে এই স্যাম সবগুলো বিষয় ফলো করার পর আমাদেরকে ফিডব্যাকটা দিয়ে দেন, দেওয়ার পরে 24 ঘন্টা পর তার কাছে আরেকটা মেসেজ আসেন। সেই মেসেজটা কিরকম, সেই মেসেজটার মধ্যে লেখা থাকে একটা প্রাইভেট ফিডব্যাক, সেটা শুধুমাত্র ক্লায়েন্টরাই পেয়ে থাকেন। এবং এই প্রাইভেট ফিডব্যাকটার মধ্যেও তাকে একটা ফিডব্যাক দিতে হয়, স্যাটিসফাইড লেখা একটা অপশন আছে, সেখান থেকেও তাকে একটা কিছু রিকমেন্ড করে দিতে হয়। তো আশা করছি সেই জিনিসটা আমার এখানে আসবে। আর 24 ঘন্টা আমাদেরকে এর জন্য ওয়েট করতে হবে, এন্ড 24 ঘন্টা পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর সেটা ডিপেন্ড করবে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে কেমন ভাবে দেখতেছেন, আপনারা কিভাবে চাচ্ছেন ভিডিওগুলোকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।